মোরা নকলি মুসলমান, মোদের নাইকো কাণ্ড জ্ঞান। যুগের হয় বইয়ে দিলাম মোদের দিন ইমান গো, মোদের দিন ইসলাম। মোরা এমনি ভাবে পাটি করি, ভাইয়ে ভাইয়ে লড়ি মরি। মোদের ভোটের জোরে বাবু বিধানসভা পান, বাবু লোকসভা পান। মোরা গাধা মুসলমান, মোদের নাইকো কেন্দ্র জ্ঞান। যুগের হয় বইয়ে দিলাম মোদের দিন ইমান গো, মোদের দিন ইসলাম। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য আলেম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা গণগান গণকীর্তন সেই মহান রব্বুল আলামিনের জন্যে, যে রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি সেরা করেছেন, সর্বাঙ্গীন সুন্দর করে শেষ নবীর উম্মত করে সবথেকে বৃহত্তর হেদায়েতের কিতাব কোরআন দিয়ে সেই মহান মুনিব আজকে এই 3রা মার্চ 3রা এপ্রিল 2026 সাল শুক্রবার দিবাগত রাত্রিতে বিহার ঝাড়খণ্ড পাকুড় মনিরামপুরে একটা সভাতে আমাদেরকে এনে হাজির করেছেন, কিছু শোনা বলার তৌফিক এনায়েত করেছেন। এর জন্য মুনিবের দরবারে আমরা শুকরিয়া করি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি নবী, নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বিভিন্ন ফুলে বিভিন্ন সেন্ট আছে। আপনাদের এখানে একটা দুটা করে 3টে বক্তা চলে গেল, আমি 4র্থ নম্বরে আছি। সবাই তো আর এক হবে না, সবারই মিজাজ তো এক হবে না, সবাই আমার মতো না হতে পারে, আমি সবারই মতো না হতে পারি। এক একটা বক্তা যেমন আমাকে কোনোদিন, আজ প্রথম বলছি, 23 বছরের বক্তব্য আজ প্রথম বলছি, আমার এই মাইকের স্ট্যান্ডটা খালি বাঁ দিকে করে দেন, বাইন করতে পারবো না, আমার ডান দিকে থাকবেই, এটা আমার জন্মগত অভ্যাস। যদি খালি স্ট্যান্ডটা বাম দিকে করে দেন, বলে 1 ঘন্টা চালান, ওই 10 মিনিট পারবো না, আল্লাহর কসম 10 মিনিট পারবো না, মিজাজ খারাপ হয়ে যাবে। যে কোনো স্টেজে উঠবো দেখবেন আমার ডান দিকে স্ট্যান্ড আছে, এটা অভ্যাস। এইভাবে আমি মানসিকতাটা তৈরি করেছি, তবেই না এই জায়গায় পৌঁছেছি। আজকের জালসাটা খুব ভালো লাগছে। বলো দুঃখের বিষয়, একটা বক্তার নাম করছি আপনাদের সামনে, মৌলানা আব্দুল আউয়াল, হলদিবাড়ি লোহাপুরে শিক্ষক, একটা যোগ্য সম্পূর্ণ আলিম, যোগ্য সম্পূর্ণ আলিম, কিতাবি জ্ঞান আছে, আমাদের তো কিতাবের জ্ঞান নেই। যে বইটা দেবেন সেই বইটাও সুন্দর করে ছাত্রকে পড়িয়ে দিতে পারবে, কিন্তু ওকে যে জালসায় নিয়ে যায়, আদায়ে ডিউটি দেয় 9টা থেকে 11টা পর্যন্ত, অমুক 2 টাকা দিল আল্লাহকে জান্নাত দাও, অমুক 3 টাকা দিল আল্লাহকে পার করে দাও। এত বড় যোগ্য আলেমটাকে পাবলিক সমাজ অপব্যবহার করে, কাজে লাগায় না। আফসোস যে ওর কাছ থেকে দুটো যদি হাদিস শুনতো। আজকেও হানজালা আমার অনেক ছোট, আমি ওর বড়। যখন ইসলামপুরে পড়তাম ও আমার জুনিয়র, আমি সিনিয়র। তো খুব খুশি হলাম, মনিরামপুরের আগে একটা প্রোগ্রামে এসেছিলাম, তাও ভালো লেগেছিল। মনিরামপুর ইলামি লোক শোনে, শোনে বোঝে। এবং এটা হয়েছে কেন, এই 2-3টি গ্রামে, মনিরামপুর, নারায়ণখোর, ইলামি, তারানগর, কুসমানগর, এইগুলোতে আলেম আছে, বড় বড় জাইয়িদ আলেম আছে।
যোগ্য সম্পূর্ণ আলেম আছে, সেই আলেমদের শিখা দোয়া পেয়েছেন বলি এখানকার মানুষ এরকম ভালো। আর অন্য জায়গায় চলে যান, হইচই হচ্ছে। কিন্তু একটা কথা আফসোস করে বলছি, যতগুলি লোক বসে আছেন সবারই একটা মগজ আছে, সবারই একটা মগজ আছে, সবাইকে আল্লাহ দিয়েছে। তা আপনাদের মগজগুলো বলছে ইসলামী জালসায় চললাম, কিছু শুনবো, ভালো করে বসি। তাহলে এই লোকগুলো কি মগজ নাই যে দাঁড়িয়ে আছে? আমি ঢোকার সময় সবারই গায়ে হাত দিয়ে দিয়ে বসালাম, তাহলে এদের মগজগুলো এখন কি বলছে? আমার মাথা কাজ করছে না। আমি একটু মেন্টাল ঢুকে বসছি, আবার ওই চেয়ারের পেছনে বসছি, খানিক পরে আবার উঠবে। এরা কোন উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছে? দ্বিতীয় নম্বর, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14টা চেয়ার এদিকে আসবে। আপনার পেছনে লোক বসে আছে, আর আপনার বিবেকটা কি করে বলছে যে ওর সামনে আমি চেয়ারলে বসবো? এটা আপনাদের কাছে আমি শুধাইছি। যদি আমার ভুল হয়ে যায়, চেয়ারটা করে আমার মাথায় মেরে দেন, যে তোর হুঁশ নাই বে, ওর মুখে বসলাম তা কি হলো তোর? উঠেন, আরো উঠতে হবে। যতক্ষণ পর্যন্ত এই লোকগুলো আমার সাথে সাথে ক্লিয়ার না হবে, অতক্ষণ চেয়ার উঠাবো। পাছায় চেয়ার নিয়ে চলে যান আপনারা। আল্লাহ ওদেরকে যেন মওতের পর একটা করে চেয়ারের ব্যবস্থা করে দিও। আর আপনারা এই লোকগুলো মরলে কবর একটা করে চেয়ার দিয়ে দেন। তুই অভ্যাস কর, এই চেয়ারটা সরাও, ফের তুই বসবি নাকি? তুই নিচে বস, ছোট ছিল। এবার ভালো লাগলো যে লোকটি দেখতে পেয়েছি, আলহামদুলিল্লাহ। এখন আমি বায়ানের দিকে আগাচ্ছি। আজকে যেটা বলার নিয়ত করেছি, এই তুই বসবি না, তুই বসবি না, ভাগ, এই তোরা দুজনে বস, তোদের চামড়া মোটা, এটা আমি বুঝতে পেরেছি, বস। হ্যাঁ, চামড়া মোটা বললাম তো, বসলো। ওইদিকে গাড়িতে চেপে বসে আছে, ওর পাছায় বাঁদরের হাড় আছে, যে উঁচু জায়গা না হলে ওর পাছা যেন নিচে বসতে চাইছে না, গাড়ির ওপরে বসে। কত রকম মানুষ, আর সবাই বদ নয়, বদ আমি, আমার চোখই আবার এগুলো পড়ে, নসিব খারাপ। এখন যে আয়াতগুলো আপনাদের সামনে পড়েছি, কিছু কথা আপনাদেরকে খুব হৃদয়ের ভিতর থেকে বলবো। সাপে না কাটলে সাপের বিষের যাতনা মুখ দিয়ে বলে বোঝানো যাবে না। সাপে না কাটলে সাপের বিষের যাতনা মুখ দিয়ে বলে মানুষকে বোঝানো যাবে না। সেই জিনিসটা আপনাদের কাছে কিছু বোঝাতে চাইছি, যেটা পশ্চিমবঙ্গে চলছে।